আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলকে স্বাগত জানাইয়ার লগে আছি আমি মারুফ খান মুন্না। পয়লা হুনক্কা খবরের শিরোনাম। প্রিয়া সাহা দেশ আইলে গ্রেফতার বা মামলা করা হইত নাই, দরকার হইলে দেওয়া হইব নিরাপত্তা, কইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ আব্দুল মোমেনে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ৭০০ নম্বর উরুস শেষ, বাড়িঘর ফিরা শুরু করছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়া বক্ত আশেখা নকল। দক্ষিণ সুরমা চাক্কুদি ফারাইয়া এক ছাত্ররে মারি লিছে আরেক ছাত্রয়। এই ঘটনায় একজনরে আটক করছে পুলিশে। 2 দিন কারেন্ট থাকতো নাই করিয়া খেয়েও যে প্রচার চালাইতরা ইটা আসুদ্দুল মিশা করিয়া জানাইছেন বিদ্যুৎ বিভাগে। ইটা মাতকেও বিশ্বাস না করার লাগে কইছেন তারা। 2 দিনের সফর সিলেট আইছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা। সিলেট আইয়াও শাহজালালের মাজার জিয়ারত। হাই স্কুলের শিক্ষা জাতীয়করণ, বেতন থাকি 10 ভাগ টাকা খাটিয়া রাখার নিয়ম বাতিল আর বকরা ঈদের আগে বাতা দেওয়া সহ বহুত দাবি লইয়া মাস্টারসকলের প্রতীকী অনশন। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা হয়েছে, সামনের সেপ্টেম্বর মাসের সম্মেলন করার আশ্বাস। গোয়াইনঘাট ও গরিব পরিবারের মাঝে বাটিয়া দেওয়া হয়েছে নগদ টেকা, ছাগল, বেড়া আর আশমুরুগ। ই সাহায্য তার আয় রুজি বাড়াইব করিয়া মনোহরটা মানছে। অতবিল শুনছিলা শিরোনাম, এখন শুনুকা বিস্তারিত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পর কাছে বাংলাদেশ লইয়া বিচার দেওয়া প্রিয়া সাহা দেশ আইলে গ্রেফতার করা হইত নাই, এই কথা জানাইছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ আব্দুল মোমেন এমপিএ। তার বিরুদ্ধে কোনো মামলা করার পরিকল্পনাও নাই সরকারের, দরকার হইলে প্রিয়া সাহার উল্টা আরও নিরাপত্তা দেওয়া হইব। আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এলিস ওয়েলস এক প্রশ্নের উত্তরে তাইন এই কথা কইছেন করিয়া বুধবার সাংবাদিকসকলরে জানাইছেন পররাষ্ট্রমন্ত্রীয়ে। বুধবার পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্য আর মাল্টা সফর করিয়া ঢাকাত ফিরিয়া আইসেন। মন্ত্রীয়ে কইসেন, আমেরিকা সরকার আয়োজিত মন্ত্রী পর্যায়ের ধর্মীয় স্বাধীনতা লইয়া আন্তর্জাতিক সম্মেলনও বাংলাদেশ সরকারের পক্ষ থাকি 4 জন প্রতিনিধি যোগ দিছিলা। এরার মাঝে প্রিয়া সাহার নাম আসিল না। গত 17 জুলাই প্রিয়া সাহা ট্রাম্পর কাছে নালিশ করিয়া কইন বাংলাদেশ থাকি 3,70,00,000 হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান নাই হইসইন। তানোর গড়বাড়িও ফুরাই দেওয়া হয়েছে আর জাগা জমিন জোর করিয়া মুসলমান হলে দখল করিয়া নিছইন কি। প্রিয়ার কথা আসুদ্দুল মিশা করিয়া দাবি করছে বাংলাদেশে। আখেরি মুনাজাত করিয়া শেষ হইছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ৭০০ নম্বর উরুস। 2 দিনের উরুস শেষ করিয়া বক্ত আশেখা নকল ফিরা শুরু করছেন যার যার বাড়িঘর। মঙ্গলবার বিয়ানে গিলাফ বিচাইয়া শুরু হয়েছিল উরুস। হারাদিন হারা রাইত মাজারও বক্ত হলে মিলাদ, জিকির আজকার, নফল নামাজ আর ইবাদত বন্দগী করিয়া খাটাইছেন। বুধবার ফজরের নামাজের পরে আখেরি মুনাজাত আর সিন্নি বিতরণ করিয়া শেষ হয় ও উরুস। বুধবার বিয়ান থাকি বক্ত অকল যার যার বাড়ি ফিরা শুরু করছেন, তবে বহুত বক্ত এখনও মাজারও রইছেন। আইজ খাইল তারা ফিরিয়া যাইবা। সিলেটের দক্ষিণ সুরমাত জুতা রাখা লইয়া তর্কাতর্কির রেশ ধরিয়া চাক্কুর ফাড়ে এক ছাত্র খুন হইছেন। নিহত ছাত্র আলমপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রত ফর্তা। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করছে। নিহত তানভীর হোসেন তুহিন গোলাপগঞ্জ উপজেলার এতিমগঞ্জের কুনাছর দক্ষিণ ব্রাক ফলিকাপন গ্রামের মানিক মিয়ার ফুয়া। খুনের ঘটনার কথা জানাইছেন মুগলাবাজার থানার ওসি আখতার হোসেন। জানা গেছে বুধবার বিয়ানে তুহিনে তান জুতাজোড়া তৈয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কম্পিউটার ল্যাবত ঢুকছিলা। ল্যাব থাকি বারণী বাদে তানোর জুতা আরেক ছাত্রের ফাওত দেখে তাইন সেতি যাইন। পরে প্রিন্সিপালে 2 জনের জামেলা মিটমাট করিয়া দিছইন। এর বাদে তুহিন প্রশিক্ষণ কেন্দ্র থাকি বারণী বাদে তান উপরে হামলা চালানি হয়। হামলায় আহত তুহিনকে উসমানী হাসপাতালে লইয়া গেলে তারা না গছিয়া ডাকাত ফাটাইছিলা। ঢাকা যাওয়ার ফটো রাস্তাত মারা যাইন তুহিন। এই ঘটনায় তায়েফ নামের এক ছাত্ররে ধরছে পুলিশে। পদ্মা সেতু লইয়া নতুন আরেক গুজব বার হইছে। সেগুনতে হইয়া বেড়াইরা আগামী 2 দিন কারেন্ট থাকতো নাই আর ও সুযোগে গড়ের ভিতর হামাইয়া বাইচাইন্তর খোল্লা খাটিয়া নেওয়া হইব। ই গুজব মুটেও খান না দেওয়ার লাগে জানাইছে বিদ্যুৎ বিভাগে। তারা কইছেন আইজ খাইল বা আগামী সব দিন দরকার মতো বিদ্যুৎ উৎপাদন করা হইব। তারা আরও কইছেন দেশের বিভিন্ন জায়গাত বন্যা হইলেও কারেন্টর তেমন একটা সমস্যা ওর না আর আগামীতেও হইতো নাই। আইজ বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলামউদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতির ইটা জানানি হয়েছে। তারা ইটা গুজব চিত্রাউড়া অকলরের বিষয়ে দেশবাসীর হুঁশিয়ার থাকার লাগিয়ে আহ্বান জানাইছেন। এর আগে পদ্মা সেতু বানানিত 1 লাখ মানুষের খোল্লা লাগব হইয়া হারা দেশও গুজব ছড়ানি হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসা ইন্দিরা 2 দিনের লাগে সিলেট সফরও আইসেন। সিলেট আইয়াও তাইন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করছেন। রাত 8টার সময় প্রতিমন্ত্রী ইন্দিরা সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরও আইয়া নামইন। এই সময় সিলেটর আওয়ামী লীগের নেতাকর্মী হকলে তানরে স্বাগত জানাইছেন। ইখান থাকি তাইন সুজা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারও আইন। মাজারত জিয়ারত করিয়া তাইন সার্কিট হাউসও গেছেন। বৃহস্পতিবার তাইন বাক্কা কয়েকটা অনুষ্ঠানে অংশ নিবা।
মাজার জিয়ারতের সময় তান লগে আসলা সিলেটের সাবেক মহিলা এমপি সৈয়দা জেবুন্নেসা হক আর সিলেট মহিলা আওয়ামী লীগ নেত্রী আসমা কামরান। হাই স্কুলের শিক্ষা জাতীয়করণ, বেতন থাকি 10 ভাগ টাকা খাটিয়া রাখার নিয়ম বাতিল করা আর বকরা ঈদের আগে বাতা দেওয়া সহ আরও বহুত দাবি লইয়া সিলেটের প্রতীকী অনুসরণ করছেন মাস্টার রখলে। বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার ডাকে বুধবার বিয়ান 11টা থাকি 1:30 পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও ই কর্মসূচি পালন করা হয়েছে। অনশন করার সময় সমাবেশ ও বক্তাসকলে কইসেন বেসরকারি মাস্টার কর্মচারী অকলর বহুত দিনের দাবি হাই স্কুলের শিক্ষা জাতীয়করণ করা, আমলাতান্ত্রিক ফেস লাগাইয়া মাস্টার আর কর্মচারী অকলর বেতন থাকি 10 ভাগ খাটিয়ে রাখার সিদ্ধান্ত অযৌক্তিক অমানবিক। তারা বকরা ঈদের আগে তারার উৎসব ভাতা, ন্যায্য বাড়ি ভাড়া আর চিকিৎসা ভাতাও দেওয়ার দাবি জানাইছেন। ই ব্যাপারে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনারও হস্তক্ষেপ কামনা করছেন। বাংলাদেশ শিক্ষক সমিতির সিলেট জেলার সিনিয়র সহসভাপতি বেলাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন হায়দারের পরিচালনায় বক্তব্য রাখছেন সিলেট জেলার সাধারণ সম্পাদক আব্দুল মালিক রাজু, সহসভাপতি অধ্যক্ষ আজির উদ্দিন ও কেন্দ্রীয় নেতা গোলাম মোস্তফা কামাল সহ আরও বহুতে। বিয়ান 11টা থেকে 1:30 পর্যন্ত ই অনশন কর্মসূচি হয়। পরে আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রিন্সিপাল সৈয়দ মুয়াদ্দিজ আহমদের শরবত খাওয়াইয়া অনশন বাঙ্গাইন। সিলেটর গোয়াইনঘাটও 100-র বেশি পরিবারের মাঝে বাটিয়ে দেওয়া হয়েছে নগদ টেকা, ছাগল, বেড়া, নাও আর আশমুরুগ। উপজেলার ফাতনি গাঁওর গরিব মানুষ সকলরে FBIBDBর সূচনা প্রকল্পের উদ্যোগে ইটা দেওয়া হয়েছে। ই সাহায্য পাওয়ায় তারার আয় রুজি বাড়ব করিয়া মনে করা মানছে। বুধবার বিয়ানে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের ফাতনি গাঁওর গরিব সকলর আয় রুজি বাড়াইবার লাগি 60 পরিবারে 8,000 টাকা করি আর 9 পরিবারে 1800 টাকা করি দেওয়া হয়েছে। নগদ টাকা ছাড়াও 26 পরিবারে বেড়া, 2 পরিবারে নাও আর 27 পরিবারে আশমুরুগ দেওয়া হয়েছে। ই উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ইউনিয়নের মেম্বার কামাল হোসেনে। FIBDBর ইউনিয়ন সমন্বয়কারী নজরুল ইসলামের পরিচালনায় সভাত প্রধান অতিথি আসলা গোয়াইনঘাট প্রেস ক্লাবের সভাপতি MM মতিন। বিশেষ অতিথির বক্তব্য করছেন FIBDBর গোয়াইনঘাট উপজেলা সমন্বয়কারী নেহার সিনহা, IGA অফিসার হুজায়েল আহমদ, মাঠ সমন্বয়কারী রুমা রানী চন্দ্র আর প্রদীপ চন্দ্র। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল 11টাত কোম্পানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ই সভার আয়োজন করা হয়েছিল। ই সভা জানানি হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হইব। সভাত প্রধান অতিথি আসলা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদ আর প্রধান বক্তা আসলা সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ। কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নাজিমুদ্দিনের সভাপতিত্বে সভাত বিশেষ অতিথি আসলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী খালামিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আহবাবুর রহমান খান শিশু, আজির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক GK মাসুক, এমদাদ রহমান, আতিকুর রহমান সাজ্জাদ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বহুত নেতাকর্মী এই সভাত উপস্থিত আসলা। সভাত স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লাগি সবরে আহ্বান জানানি হয়েছে। কত সময় শুনছিলা বাংলাভিউ রাতকুর খবর। আগামীকাল হিরিবার নয়া খবর লইয়া আইমো আপনার সামনে। লগে থাকার লাগি ধন্যবাদ।